আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সবটুকু ক্লাস স্কিপ না করে দেখার আমন্ত্রণ রইল। আশা করি উপকৃত হবেন। ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি 24 পেজ, ইউনিট 2, লেসন 2, নাম্বারস 31 to 50। সংখ্যাগুলো কি 31 থেকে 50 পর্যন্ত। রাইট দ্য নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো লেখো। টু আর ডান ফর ইউ, দুটো সংখ্যা তোমার জন্য করা আছে। কোন দুইটা? 31 and 50। এখন আমাদের কাজ কি এটা বুঝতে হবে। আমাদের কাজ হচ্ছে 31 থেকে এরপর থেকে যে সংখ্যাগুলো আছে 50-র পূর্ব পর্যন্ত মানে 49 পর্যন্ত, সেই সংখ্যাগুলা এখানে লিখতে হবে। কিভাবে লিখবো, কোথায় লিখবো সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে একটি পাথরের মধ্যে 31, পরের পাথরের মধ্যে লিখবো 32। সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রের মধ্যে আঁকা বাঁকা করে অনেকগুলা পাথর, লাইন বাই লাইন দেওয়া আছে। তো পাথরগুলা, এই পাথরের মধ্যে আমরা লিখবো 31 এর পর থেকে 50 আগ পর্যন্ত, পুরো পর্যন্ত। ওকে, তো লেখা শুরু করি। এখানে হবে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এই 50 অ্যান্ড 31 এই দুইটা কি দেওয়া আছে মানে এই দুইটা দিয়ে বুঝাইছে যে বাক্যগুলা কিভাবে করতে হবে। তোমরা করে ফেললাম। যারা ভিডিও দেখতেছেন, স্টুডেন্টস অথবা স্টুডেন্টদের অভিভাবক, আপনারা এই কাজটি পড়বেন এবং লিখবেন, লেখাবেন। ওকে, না লিখলে সম্পূর্ণ হবে না। যাই পড়েন না কেন চাইবেন লেখার জন্য। যে জিনিসটা আপনি শিখলেন, পড়লেন, সেটা যদি লিখেন তাহলে শত শত গুণ বেশি কাজে আসবে। কারণ দেখা যাচ্ছে যে জিনিসটা আমরা পড়ি, মুখস্থ করি, সেটা হয়তো বেশিক্ষণ থাকে না মাথায়। আর যদি লিখি, কয়েকবার করে লিখি, তাহলে এটা স্থায়ীভাবে থাকে। সো নেক্সট পেজে কি আছে দেখার চেষ্টা করি, মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না। আশা করি উপকৃত হবেন। ইউনিট 2, লেটস প্র্যাকটিস, চর্চা করি। রিড দ্য ডায়লগ অফ লেসন অন। ডায়লগটি পড়ার জন্য বলছি লেসন 1 এর অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এবং অ্যাক্টিভিটি বি সম্পূর্ণ করার জন্য বলছে সেন্টেন্স থেকে। ফারজানা ইজ এ নিউ, এখানে কি হবে? স্কুল।
শি ইজ ফ্রম, ফারজানা কোত্থেকে এসেছে, ডায়ালগটিতে কি পড়েছিলাম, এই যে এখানে ফারজানার আমরা পড়েছিলাম যে, আবার পড়ি, ফারিয়া, হ্যালো আই এম ফারিয়া, ফারজানা হাই, আই এম ফারজানা, আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার। ফারিয়া, হোয়ার আর ইউ ফ্রম, ফারজানা, ফারজানা আই এম ফ্রম রাজশাহী। তাহলে কি পেলাম যে ফারজানা কোথেকে এসেছে, রাজশাহী। আচ্ছা, অ্যান্ড ইউ, এবং তুমি, ফারিয়া, আই এম ফ্রম সিলেট, মাই ফাদার লিভস নিয়ার দ্য স্কুল। ফারজানা, মাই ফ্যামিলি অলসো লিভস হিয়ার। আচ্ছা, দুটো প্রশ্ন তো পেয়ে গেলাম যে ফারজানা কি নিউ স্টুডেন্ট হিয়ার, এবং কোথেকে আসছে, রাজশাহী থেকে। আচ্ছা, ফারজানা ইজ এ নিউ, এখানে কি হবে, স্টুডেন্ট। শি ইজ ফ্রম রাজশাহী, হার ফ্যামিলি লিভস নিয়ার স্কুল, ফারিয়া ইজ এ স্টুডেন্ট, শি ইজ ফ্রম, সরি, ফারিয়া ইজ এ স্টুডেন্ট, শি ইজ ফ্রম সিলেট। ওকে, তো এই শূন্যস্থানগুলো আপনারা লিখবেন খাতায়, ভালো করে লিখবেন, বানান শুদ্ধ সহকারে, তাহলে ভুলবেন না। টুতে কি আছে, রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো। রাইট মানে লেখা, রাইট দ্য নেক্সট নাম্বার মানে পরবর্তী সংখ্যা, ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে, বিলো মানে সংখ্যাগুলো সাথে আর কি, বিলো তো সাথে। তো 31 আছে এখানে কি হবে, নেক্সট 32, 33 আছে এখানে কি হবে, 34, 35 আছে এখানে কি হবে, 36, 37 আছে এখানে কি হবে, 38, 39 আছে এখানে কি হবে, 40, এখানে 41 আছে এখানে 42, এখানে 43 আছে এখানে 44, এখানে 45 আছে এখানে 46, এখানে 47 আছে এখানে কি হবে, 48, এখানে 49 আছে এখানে কি হবে, 50। এবার 3তে পুরোটাই উল্টা, যে রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট নাম্বারস, মানে প্রিভিয়াস মানে হচ্ছে পূর্বের, পূর্ববর্তী যেটা আগের, আগের সংখ্যাটি লেখো, এবং এবং নেক্সট এবং পরবর্তী নাম্বারটিও লেখো। এখানে শুধু পরবর্তী, এখানে পূর্ববর্তী এবং পরবর্তী উভয়। ওকে, এখানে 33 আছে, তাহলে আগে কী হবে, 32, আর পরে কী হবে, 34। এখানে 36 আছে, আগে আগে কী হবে, 35, আর পরে হবে 37। এখানে 39 আছে, আগে কী হবে, 38, তারপর হবে 40, আর এখানে 44 আছে, আগে কী হবে, আগে হবে 43, আর পরে হবে 45। এখানে 48 আছে, আগে কী হবে, 47, আর পরে হবে 49। ওকে, আচ্ছা, তো 25 পেজও ডান হয়ে গেল। এবার যাব 26 পেজে। খুব মনোযোগ দিতে হবে, একদম মনোযোগ। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝাবো অর্থসহ, আপনাদের সময় কোনোভাবেই যাতে লস না হয়, যাতে করে টাইম ওয়েস্ট না হয়, সেই লক্ষ্যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। দেখেন, মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার ফ্যামিলি, মাই হচ্ছে আমার, ফ্যামিলি তো পরিবার, মানে আমার পরিবার। রেড এ সে, রেড তো পড়া, অ্যান্ড এবং সে বলা, মানে পড়ো এবং বলো। আই এম সাবিহা, আমি হই সাবিহা। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমাদের পরিবারে 4 জন সদস্য আছে। মেম্বার্স মানে হচ্ছে সদস্য। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, আমার বাবা, আমার ফাদার বাবা, মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। মাই মাদার মিস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার,
আমার মা মিস আফরোজা বেগম একজন ব্যাংকার। ব্যাংকার মানে হচ্ছে ব্যাংকে চাকরি করা আর কি। দ্যাটস ইট। মাই ব্রাদার ইজ অনলি 1 year ওল্ড। আমার ভাই, আমার ব্রাদার ভাই, আমার ভাই হয় শুধু, অনলি তো কি শুধুমাত্র 1 year ওল্ড মানে 1 বছর বয়স। তার মানে কি সে কিছু করে না, এজন্য বলছে যে অনলি 1 year ওল্ড মানে মাত্র 1 বছর বয়স। ওকে, এটুকু ডান। এবার বিতে আছে রেড দ্য সেন্টেন্স। বাক্যটি পড়ো। রাইট রাইট টু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। মানে টি দিয়ে ট্রু বোঝাচ্ছে, এফ দিয়ে ফলস বোঝাচ্ছে। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। সেন্টেন্সটি পড়ো এবং সত্য মিথ্যা যাচাই করো। সত্য হলে ট্রু লেখো, মিথ্যা হলে ফলস লেখো। আচ্ছা, অনে আছে দ্য গার্লস নেম ইজ সামিয়া। রং। দ্য গার্লস নেম ইজ সাবিহা। এখানে কি হবে? ফলস। লিখে রাখেন সাথে সাথে, এখানে হবে ফলস। মেয়েটির নাম কি? সাবিহা, কিন্তু এখানে বলছে দ্য গার্লস নেম ইজ সামিয়া, এটা রং। তারপর শি ইজ ইন ক্লাস 3, এটা রাইট, এখানে কি হবে? ট্রু। শি ইজ এ স্টুডেন্ট, এখানে কি হবে? ট্রু, কারণ সে কি একজন ছাত্রী, অবশ্যই সত্য কথা বলছে একটি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, ট্রু। তাদের ফ্যামিলিতে এই যে 4 জন সদস্য আছে। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, তাদের ফ্যামিলিতে কয়জন সদস্য আছে? 3 জন। হার ব্রাদার ইজ 3 years ওল্ড, রং। তার বাইরের বয়স কত? অনলি 1 year ওল্ড, শুধুমাত্র 1 বছর বয়স। তাইলে এখানে বলছে 3 বছর, তাহলে কি রং? অবশ্যই ফলস। আচ্ছা, তারপর আচ্ছা সিটা শেষ করেই সমাপ্ত করি, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। এটুকুর জন্য আর না রাখি এই পেজটা সম্পূর্ণ করতে চাই। শেষ পর্যন্ত থাকেন, হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকেন। পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। হোয়াট ইজ দ্য গার্লস নেম, বালিকাটির নাম কি? দ্য গার্লস নেম ইজ সাবিহা। কিভাবে লিখবেন? দ্য গার্লস নেম ইজ সাবিহা। দ্য গার্লস নেম ইজ সাবিহা, এখান থেকে সাবিহা লিখে রাখেন। তারপর টুতে আছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে কয়জন সদস্য আছে? কিভাবে লিখবেন? দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তাদের পরিবারে 4 জন সদস্য আছে। থ্রিতে আছে হোয়াট ডাজ দ্য হার মাদার ডু, তামা কি করে? হার মাদার ইজ এ ব্যাংকার, তামা কি করে? ব্যাংকে চাকরি করে। হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে? হার ফাদার ইজ এ টিচার। হোয়াট ডাজ হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? হার ব্রাদার ইজ অনলি 1 year ওল্ড। ওকে, ডান ডান। প্রশ্নগুলো লিখে রাখবেন। যদি সমস্যা হয় ক্লাসটি ডাউনলোড দিয়ে প্রথম থেকে আবার দেখবেন, কয়েকবার দেখবেন, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আশা করি। আর যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমারও তো ভুল ত্রুটি হতে পারে, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হতেই পারে, আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকে ক্লাসটি আর লম্বা করতেছি না। এখন যেহেতু আমরা অনলাইনমুখী, হ্যাঁ, আমরা সারাক্ষণ অনলাইনে থাকি, বেশিরভাগ সময় আমরা অনলাইনে থাকি। তো আমার ইচ্ছেটা হচ্ছে, যেহেতু অনলাইনে সবাই থাকে, তো সেই সময়টা যেন ওয়েস্ট না হয়, নষ্ট না হয়, অপচয় না হয়, সেই লক্ষ্যে যতক্ষণ সময় অনলাইনে থাকি আমরা, সেই সময়টা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। বাস্তব জীবনে কাজে লাগানোটাই হচ্ছে মূল লক্ষ্য। তো আমরা এই যে সময়টুকু আপনারা দেখলেন ভিডিওটি, আপনারা একটু হলেও কিন্তু উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস।
আর যদি কোনো অন্য কিছু দেখতেন, কোনো ধরনের ভিডিও, হ্যাঁ, রিলস, তাইলে কিন্তু আপনারা কোনো ধরনের উপকৃত হতেন না। তো আমাদের লক্ষ্য একটাই, অনলাইন যেহেতু এখন হয়ে গেছে, সবাই যেহেতু এখন অনলাইনমুখী, তো সে অনলাইন যেন আমাদের জীবনে, প্রত্যেক জীবনে কাজে লাগে, কাজে লাগানোর চেষ্টা করি আমরা সবাই। তো সেজন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং কমেন্টস করবেন, লাইকস কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আর কী ধরনের ভিডিও চান, কোন শ্রেণীর, কোন ক্লাসের, কোন বিষয়ের, অবশ্যই আপনারা জানাবেন। আর কিভাবে করলে ভালো হয় ভিডিওগুলো, হ্যাঁ, বোর্ডে করলে আমার ছবি দিয়ে কীভাবে করবো, আবার আপনারা জানাবেন, আপনাদের মতামত দিবেন, হ্যাঁ। তো আর কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।